8 ফিট বাই 3 ফিট আর ওয়েট হচ্ছে 2 ফিট। একটা বা দুটো ট্যাঙ্ক না, পুরো 15টা ট্যাঙ্ক আছে পুরো গ্যালারিতে এখানে। সিঁড়ি ইউজ করেছি, আমরা চেয়ার ইউজ করেছি, করে ওর ভেতর হাত ঢুকিয়ে ঢুকিয়ে যে খুব ইজিলি ওটা গ্রো করে 1 লাখ টু 1 লাখ ইনক্লুডিং অল। ট্যাঙ্কটা 2023 জুলাই আমরা একটা প্ল্যান্টেশন করি। এখানে একটা খুব ভালো প্ল্যান করে গিয়ে সেট আপও পুরো করে দিই, আমাদের লোক আছে। নমস্কার বন্ধুরা, আজকে এসছি বরানগরে মিস্টার রাজীব রয়ের কাছে। পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ তোমরা পিছনে একটা বড় 8 ফিটের অ্যাকোয়াস্কেপ দেখতেই পারছো। একটা বা দুটো ট্যাঙ্ক না, পুরো 15টা ট্যাঙ্ক আছে পুরো গ্যালারিতে এখানে। আজকে পুরো গ্যালারির ট্যুর নেব আর অনেকটা কোয়েশ্চেন করব রাজীব স্যারের সাথে, যার থেকে অনেক বিগিনাররা অ্যাডভাইস নিতে পারবে আর ভালো অ্যাকোয়াস্কেপ বানাতে পারবে। তো চলো আগে একটু পরিচয় করে নিই স্যারের সাথে। নমস্কার, আমি রাজীব রায়। আমি প্রফেশনে একজন সলিসিটার, আমার ফার্ম আছে অ্যান্ড হবিস্ট। 8 ফিট বাই 3 ফিট আর ওয়েট হচ্ছে 2 ফিট। প্রথমেই আমি অ্যাকচুয়ালি বড়টা করে দেব, বাকিগুলো পরে করা হয়। তো ফার্স্ট অফ অল আমি যেটা থিঙ্ক করি যে আমার প্ল্যান বেশি থাকে, কারণ প্ল্যান্ট এটা এখন প্ল্যান থাকে। আমাদের একটা অ্যাকাউন্ট আছে, মানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, দেখবেন অ্যাকোয়াস্কেপিং কলকাতা বলে, ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমি। তো ওখানে আমার যা যা ট্যাঙ্কগুলো আছে, প্লাস যে আমার প্ল্যান্টেশনের ভিডিও আছে, প্লাস কিভাবে কি মানে আমি হেল্প করতে পারি অতটা বাই ফেসবুক আমি করতে পারবো। যারা নবিস আছে আর নতুন হবিস্ট আছে তাদের যতটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে তাদের হেল্প করতে পারবো ততটা আমি করবো। আর ওটা আপনারা ফলো করুন ফেসবুকে অ্যাকোয়াস্কেপিং কলকাতা, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। আর প্ল্যান্টের বিপদে একটু বলে দাও। হ্যাঁ, প্ল্যান্টের ব্যাপারে বলতে যে এখানে টোটাল গ্যালারিতে 15 অ্যাকোরিয়াম আছে, ছোট বড় মিলিয়ে, মানে 8 ফুট, 3 ফুট, 5 ফুট। আর প্ল্যান্ট বলতে 100 অ্যাবভ প্ল্যান্ট আছে। অ্যাকচুয়ালি যখন আমি এটাকে মেনটেন করি তখন প্ল্যান্টগুলোকে আমাদের কাট করতে হয়, তো হিউজ কোয়ান্টিটি প্ল্যান্ট আমাদের বেরোয়, ঠিক আছে। এবার প্ল্যান্ট ফেলে দেওয়া বা ওয়েস্ট করাটা ভালো না। সাবমার্জ প্ল্যান্টটা হচ্ছে খুব ইজিলি ওটা গ্রো করে, তো ওরা কোথাও পায়ও না। হবিস্টরা তো কোনো হবিস্টের ট্যাঙ্ক ছাড়া তো পাবে না, তো সেই জন্য আমি কি করি, সেলও করি, একটা মিনিমাম প্রাইসে আমি সেল করি। তাতে কি হবিস্টের ট্যাঙ্কে গেল, হবিস্ট ওটা লাগালো, অলরেডি সাবমার্জ, তো সেখানে মেল্ট কোনো প্রশ্ন নেই, গ্রো করবে উইদাউট অ্যালগি, সেটা গ্রো করবে। এবং সাবমার্জ প্ল্যান্টের ডিমান্ড আছে বলে আমরা কাটিং করে ওটা সেল করি। তো চলো এবার সেন্টার অফ অ্যাট্রাকশন দিয়ে ট্যুরটা চালু করি। বাই 3 ফিট 36 inch, height is 36 inch, হাইট মানে that is মানে exceptional height, exceptional ট্যাঙ্ক height। দেখেছি, কিন্তু এত হাইটে ট্যাঙ্ক, এত হাইট খুব ডিফিকাল্ট, বাট আমারও প্রথমে অতটা মাথায় ছিল না যে এতটা হাইট করা যাবে না। আমার ইচ্ছে ছিল একটু বড় করি, একটু ওয়াটার ভলিউম বাড়বে। তার জন্য তো লাইটিংও অনেক লাগলো। লাইটিং প্রথমে তো দেখুন, আমি প্রথমে কি আছে তোমার একটু প্রথম জানিয়ে দাও আগে। প্রথমে দেখো, আমি তো প্রথমে মানে নর্মাল নিও হেলিয়াস দিয়েছিলাম, দুটো আছে? নিও হেলিয়াস, হ্যাঁ। একটা এদিকে 4 ফিট, একটা ওদিকে 4 ফিট। কত ওয়াট ছিল? তাতে দেখলাম ওতে আপনার 130 ওয়াট। দেন আমি চিরজের দুটো চিরজ দিলাম, তারপরে 4টে এও দেওয়া আছে, সোবো এম সিরিজ, M7, সোবো এম সিরিজ। একটু এজটা জেনে নিই, মানে কত টাইম হয়েছে ট্যাঙ্কের আর কি কি ফিল্ট্রেশন আছে সব জেনে নেব ভালো করে। তো চলো স্যার। অ্যাকচুয়ালি ট্যাঙ্কটার এজ বলতে, এই ট্যাঙ্কটা 2023 জুলাই আমরা একটা প্ল্যান্টেশন করি। মানে এর মধ্যে এত বড় ট্যাঙ্ক আছে যে 2জন লোক 3জন লোক ঢুকে যাবে, ঠিক আছে। দেখে প্ল্যান্টেশন করা অতটাই ডিফিকাল্ট ছিল, তবু আমরা এরম সিঁড়ি ইউজ করেছি, আমরা চেয়ার ইউজ করেছি, করে ওর ভেতর হাত ঢুকিয়ে ঢুকিয়ে জাস্ট আমাদের টুইজারটাও বড়, 2.5 ফুট 3 ফিটের টুইজার আছে, টুইজার দিয়ে আমরা টুইজ করেছি। জাস্ট দেখবে এর পেছনে এক সাইডটা যেটা করেছি সেটা তুমি দেখাও, যে রক ফরমেশন। আজকে প্ল্যান্ট অ্যাকচুয়ালি কাটিং হয়নি, কাটিং হবে খুব ভেরি রিসেন্টলি। তো এটা একটা ডেকোরেট করা আছে প্ল্যান্ট, মানে পাহাড়। আর তারপরে এটা বিগ ব্যানিয়ান ট্রি টাইপ, মিন্স এটা একটা ড্রিফট উডের ট্রি, বনসাই ট্রি। বনসাই ট্রির ওপরে আমরা এটা ইউজ করেছি, দ্যাট ইজ ক্রিপ্টোকর্ন। ক্রিপ্টোকর্নের দুটো ভ্যারাইটি আছে, একটা ক্রিপ্টোকর্ন ট্রপিকা আর ক্রিপ্টোকর্ন গ্রিন। এই দুটো ট্রি আমরা তৈরি করেছি। একদিকে পাহাড়, মাঝখানটা হচ্ছে গ্রাস, একটু বড় গ্রাস দিয়েছি আমরা, এটা ড্রপ স্যাগেটেরিয়া দিয়েছি, আর কিছু ভ্যালেন্সিয়া দেওয়া আছে। আর একটা সাইডে জঙ্গল লুকস আছে, জঙ্গল, ফিল্ড অ্যান্ড মাউন্টেন, এই তিনটে মিলিয়ে এই জঙ্গলটা, মানে এটা একটা জঙ্গল থিম আমরা তৈরি করেছি। তো এর মধ্যে প্ল্যান্ট তো মিনিমাম অ্যাবভ 60-70 অ্যাবভ প্ল্যান্ট আছে, স্যানগ্লেসিস,
যেটা খুব ভালো আমার প্রিয় প্ল্যান্ট, গ্রো করে। 8-10 রকমের ক্রিপ্টোকন আছে, গ্রাউন্ড ক্রিপ্টোকন। তারপরে তোমার অক্টোপাস আছে, ভ্যারাইটি অফ প্ল্যান্ট। তো পেছনে অনেক রকম। এখানে একটা খুব ভালো প্ল্যান্ট, যেটা আমার খুব প্রিয় প্ল্যান্ট, যেটার জন্য লুকস এসছে এত বড় ট্যাঙ্কে, সেটা হচ্ছে এটা রেড রুবিন। খুব সুন্দর, মানে এই গাছটা আমার খুব চয়েসের গাছ, এবং এই গাছটা এত সুন্দর করেছে যে খুব ভালো। এই গাছটা আমার খুব পছন্দের গাছ, ইগনোডারাস রেড রুবিন। তো এটা আমি একটাই লাগিয়েছিলাম, এটা থেকে অনেকগুলো হয়ে গেছে। আর এখানে একটু ড্রাগন উডও দেওয়া আছে, ফর ডেকোরেশন ড্রাগন উড দেওয়া আছে উইদিন জঙ্গল। এবং এই মাছের প্রত্যেকটা মাছের বয়স কিন্তু 1 বছরের বেশি। এই বোজমনি রেনবো হলো বা স্কারলেট রেনবো, সব স্মল সাইজ থেকে বড় হয়েছে এই ট্যাঙ্কি। মাছ কিন্তু আমি গাছের মতোই রেখেছি, মানে গাছ আছে মাছ থাকবে না, গাছ কোয়ান্টিটিতে থাকবে তো মাছও থাকবে। এবার 8 ফুটের জন্য অনেক কিছু জেনে নিলাম, এবার নতুন ট্যাঙ্কে যাচ্ছি, চলো। 43 ইন লেন্থ, আপনার সাইডে হচ্ছে 14 ইঞ্চ, 1 ফুট 2 ইঞ্চ, আর হাইট হচ্ছে 18 ইঞ্চ। মানে এটা কি একটা অনেক ভালো ট্যাঙ্ক দেখে পাচ্ছি, মেনলি একটু ইয়েলো কালারে আর গ্রিন কালারে আর রেড ফ্রন্টে। এটা একটা মানে ভ্যালি, সামনেটা ভ্যালি, আর পেছনে যেটা আমরা করেছি, মানে অ্যাকচুয়ালি আমি এটা একটা কোদাই ক্যানাল জায়গায় গেছিলাম, কোদাই ক্যানাল। তো কোদাই ক্যানালে সিনারিটা আমি দেখি, কোদাই ক্যানালে ক্রিকটা দেখতে পাচ্ছি, এখানে মাঝখান দিয়ে একটা পথ গেছে, একটা ওয়ে গেছে, এটা কোদাই ক্যানালে আমি গেছিলাম ঘুরতে, তো এটা আমি দেখেছিলাম। মানে অনেক ভালো মস, যেরকম একটা রেন ফরেস্টে থাকে বড় পাহাড়ে, এগুলোকে ওইটা পুরো একদম উইপিং মস। রেখে এই ট্যাঙ্কে বেশি বয়স না, এটা জাস্ট 2 মান্থ, 2 মান্থস বা 2 মান্থসের যে গ্রোথ তোমরা দেখতে পাচ্ছো, মানে শুধু 2 মান্থ। ভালো আমার প্রিয় প্ল্যান্ট আছে, যেটাকে আমি খুব ভালোবাসি, যেটা আমার ট্যাঙ্কে খুব ভালো হয় actually। এটা হচ্ছে স্যামুলাস পারভিফ্লোরাস, দ্যাট ইজ কল্ড স্যামুলাস পারভিফ্লোরাস। মানে সামনেটা হেয়ার গ্রাস আছে, ধীরে ধীরে এটা কার্পেট হয়েছে, 2 মান্থ ওল্ড জাস্ট। হ্যাঁ, এর মধ্যে প্ল্যান্টের মধ্যে সানগ্লাসিস আছে। আমার এই ট্যাঙ্ক থেকে কাটিং নিয়ে এখানে করা আছে, সব গাছই অন্যান্য ট্যাঙ্ক, মানে প্ল্যান্ট আমি কিনি না, প্ল্যান্ট আমার বিভিন্ন ট্যাঙ্ক থেকে এখানে আছে, ঠিক আছে। আর এর মধ্যে মাকরান্দা আছে, মাকরান্দা পিঙ্ক আছে, মাকরান্দা রেড আছে। আর এখানে কিছু পেছনে লুসেন্স আছে, ক্রিপ্টোকন লুসেন্স। আর এখানে আছে কিছু রেনকি আছে। লাইটটা হচ্ছে চিরোজ 90 সেন্টিমিটার, চিরোজ প্রো, চিরোজ WRGB প্রো। এটা ডেন্সিটির জন্য দেখতে পাচ্ছ তুমি এখানে যে কার্পেটটা খুব ভালো হয়েছে, ঘাসের কার্পেট। মানে কি টোটাল এটা বাজেট কি পুরো ট্যাঙ্কের? এটা লগভগ টোটাল বাজেট, যেহেতু লাইটটা অনেক দামি, লাইটটা তো মানে চিরোজের লাইট 1,25,000, 1 lakh to 1,20,000 ইনক্লুডিং অল। কারণ অনেকে দেখবে চেষ্টা করে যে আমি কার্পেট করতে যাচ্ছি, কিন্তু কার্পেটটা হচ্ছে। কার্পেটের মেন হচ্ছে ডেন্সিটি অফ লাইট, লাইটের ডেন্সিটি যদি ওপর থেকে পড়ছে বাট ওর গোড়াতে যাচ্ছে না। এই দেখো এখানে একটুখানি ক্যামেরাটা নিয়ে আসবে, এই যে গ্রাসের রুটস, এই যে গ্রাস দেখো, প্রত্যেকটা জায়গা থেকে গ্রাস বেরোচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে গ্রাস বেরোচ্ছে। এটা ফর দ্য ডেন্সিটি অফ চিরোজ, চিরোজ লাইটের ডেন্সিটির জন্য। জাস্ট টপ ফিল্টার আছে, কিন্তু কোনো সাম্প নেই, মানে কোনো এক্সটার্নাল ফিল্টার নেই, কোনো সাম্প নেই, কোনো দামি কোনো ফিল্টার নেই, দুটো খালি টপ ফিল্টার আছে। এই ফিল্টারে লোকেরা সাম্প তৈরি করে ফেলবে, সাম্প করে ফেলবে, 6 ফিটে সাম্প করে ফেলবে। এরকম ধরনের অ্যাকোয়াস্কেপ যদি তোমরা সেট করতে চাও, বাড়িতে করতে চাও, এরকম লাইকের যে কোনো অ্যাকোয়াস্কেপ আমরা করেছি, আমরা গিয়ে সেট আপও পুরো করে দিই। আমাদের লোক আছে যারা পুরো অ্যাকোয়ারিস্ট আছে, যারা সেট আপ করে দেবে, আর একদম কম বাজেটের ভেতরে টোটাল সেট আপ, মানে ইনক্লুডিং অ্যাকোয়ারিয়াম, প্ল্যান্ট, রক, ড্রিফটউড, প্ল্যান্ট, সব একদম অ্যাকোয়াস্কেপ করে, যেরকম এখানে 15টা ট্যাঙ্ক দেখানো হলো, এরকম সেম টু সেম আমরা করে দিতে পারি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, নিচে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, ফেসবুকও ফলো করতে পারো। তো এইটা হলো আমাদের অ্যাকোয়াস্কেপিং রুম ট্যুরের ফার্স্ট পার্ট। আরও অনেক ভালো ভালো ট্যাঙ্ক আছে, যেগুলো পরের পার্টে দেখানো যাবে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ইনফরমেটিভ ভিডিও যদি মনে হয়, তাহলে লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক অ্যাকোয়াস্কেপিং কলকাতা, এটাকেও একটু ফলো করবেন। তাতে কী হবে, ইনফরমেটিভ ভিডিও আমরা আরও আনবো, যাতে হবিজদের পাশে থাকবো, হেল্প করতে পারবো। আর যদি এরম অ্যাকোয়াস্কেপ চাও, তাহলে দাদাকে কন্ট্যাক্ট করো, নম্বর নিচনে আছে আর স্ক্রিনেও দেওয়া আছে।